জয় শ্রী মহাকাল। বৃষ রাশি জানুয়ারি মাস কেমন যাবে 2026 সালে সংক্ষিপ্ত ভিডিও। প্রত্যেক মাসেই আমি ফলাদেশ এরকমভাবে দিই। আপনারা যারা গুগলে সার্চ করবেন জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, বা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, বা ইনস্টাগ্রামে তাপস শাস্ত্রী, এগুলো খুঁজলে আপনারা পেয়ে যাবেন। বৃষ রাশি, এই মুহূর্তে বৃষ রাশির জাতক জাতিকাদের কি যেতে পারে? বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অষ্টমভাবে মঙ্গল, রবি, শুক্র, বুধ, চারটে প্ল্যানেট বসে রয়েছে। একটু শরীর স্বাস্থ্য, কারণ অষ্টম আমাদের মারক স্থান, এখানে এই জায়গাটা একটু সতর্কভাবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু থাকতে হবে, খেয়াল রাখতে হবে। যেরকম তেমনি পাশাপাশি কিন্তু ভালো যোগ আছে, যেরকম দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনাদের বসে রয়েছে। এই বৃহস্পতি কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন যোগ দেবে। বৃহস্পতি দ্বিতীয় বসে 2, 3, 4, 5, 6 ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। আর শরীর নিয়ে যারা ভুগছেন তাদের কিন্তু রোগ ব্যাধি যেটা আছে সেটা কিন্তু বড় আকারের হতে পারে। একটু সতর্ক থাকা, ডাক্তারের সাথে পরামর্শ করা। চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরির যোগ আছে এই মুহূর্তে। জুন মাস অবধি ভালো টাইম আছে, চাকরির জন্য লড়ে যান, চাকরির চেষ্টা করুন, নতুন জব পেতে পারেন। ইনকাম একদম হচ্ছিল না, সেক্ষেত্রেও কিন্তু ইনকাম কিছুটা হলেও বাড়বে। প্রতিটা মানুষের জীবনে সমস্যা, যেরকম দাম্পত্য সমস্যা, কেউ সন্তানকে নিয়ে জ্বলছে, কেউ নিজের শারীরিক সমস্যা, নানান সমস্যায় জ্বলছে। তা এখানে যে ফলাদেশটা করছি পার্টিকুলার আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনার পুরো রাশি ধরে একদম হাউস ধরে গোচর ধরে বলতে গেলে সামনে আসতে হবে। এটা ফলাদেশ, সংক্ষিপ্ত ফলাদেশ, যে আপনার আগামী মাসটা কীরকম যেতে পারে। আমি বলবো যে আপনারা এই মুহূর্তে যেটা করছেন করুন, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। বিশেষ করে পায়ে চোটাঘাত পেতে পারেন। হ্যাঁ, আর আপনাদের চাকরির জায়গাটা কিন্তু ভালো রয়েছে। চাকরি কিন্তু নতুন চাকরি যেরকম হতে পারে, পাশাপাশি ট্রান্সফারের জন্য দীর্ঘদিন যারা লড়ে যাচ্ছেন তাদেরও হতে পারে। এই বছর প্ল্যানেটারি পজিশনটা বলে দিচ্ছি। আজকের দিনে প্ল্যানেটারি পজিশন 29শে ডিসেম্বর। আজকে ধনু রাশির ঘরে রবি, শুক্র, মঙ্গল, বুধ, চারটে প্ল্যানেট বসে আছে। এবং শুক্র বুধ যেখানে থাকবে জানবেন যে এটা ভালো লক্ষণ, ভালো যোগ, এটা শুভ যোগ। আচ্ছা, এবারে এই এই মঙ্গলটা চলে যাবে 14ই জানুয়ারি, চলে যাবে মকর রাশির ঘরে। রবি শুক্রও কিন্তু চলে যাবে মকরে, যাবে রবি এবং শুক্র 14ই জানুয়ারি। আচ্ছা, এই যে পরিস্থিতি এখনকার যে প্ল্যানেটারি পজিশান আপনাদের, তাহলে কী হলো, সপ্তম, অষ্টম, নবমে রবি শুক্র যখন যাচ্ছে, কিন্তু আপনি সরকারি চাকরির জন্য কিন্তু ট্রাই করতে পারেন। ঠিক আছে, 1, 2, 3, 4। আর উচ্চ বিদ্যা যাদের মানে বাধা আসছে, উচ্চ বিদ্যার জন্য এগোতে পারেন। যারা মনে করছেন যে জয়েন্ট এন্ট্রান্স দেবেন কি MBA করবে, তাদের জন্য কিন্তু মকর রাশির ঘরে রবি যখন ঢুকবে 14ই জানুয়ারি, চতুর্থপতি নবমে ঢুকে যাবে, দারুণ চান্স আছে। ভালো থাকবেন। একটু বলবো নিয়মিত পুজো পাঠের মধ্যে থাকতে, বাড়িতে নিয়মিত কর্পূরের আরতি করতে, বাড়ির নেগেটিভ এনার্জি যত ভালো রাখবে দূর করবেন, মানে বাড়ির পরিবেশ যত ভালো রাখবেন তত কিন্তু লাইফে কিন্তু সাকসেসটা কিন্তু পাবেন। আমি হাতে 4টে আংটি পড়ি না কেন, যতক্ষণ না বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে কিছু লাভ হবে না। ভালো থাকবেন, আবারও আসবো ছোটো ছোটো ভিডিও নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা।